একটি সাধারণ করমর্দন সৌজন্য ও ভদ্রতার প্রতীক, কিন্তু এই ছোট্ট অভ্যাসটাই হয়ে উঠতে পারে বিপদের কারণ। কারণ হাতের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নানা ধরনের জীবাণু ও ভাইরাস। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, করমর্দন, দরজা খোলা, মোবাইল ধরার মতো কাজের মধ্য দিয়ে আমাদের হাতে জমা হয় অসংখ্য অদৃশ্য জীবাণু। হ্যান্ডশেকের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় সাধারণ সর্দি। কেউ হাঁচি কাশির পর হাত না ধুয়ে কারো সঙ্গে করমর্দন করলে সর্দির জীবাণু সহজেই ছড়ায়। একইভাবে ফ্লু ভাইরাসও দীর্ঘ সময় পর্যন্ত হাতের উপর সক্রিয় থাকে, যা থেকে হতে পারে জ্বর, গা ব্যথা ও দুর্বলতা। চোখের সংক্রমণ বা কনজাংটিভাইটিস হ্যান্ডশেকের মাধ্যমে ছড়ানোর আরেকটি পরিচিত উদাহরণ। কেউ চোখে হাত দিয়ে আবার করমর্দন করলে সেখান থেকে অন্যের চোখে জীবাণু পৌঁছে যায়। শিশুদের ক্ষেত্রে হাত, পা ও মুখের রোগ অনেক সময় করমর্দনের মাধ্যমেও ছড়াতে পারে। যদিও এটি সাধারণত হালকা অসুস্থতা, তবুও শিশুরা এ কারণে স্কুল বা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরও মারাত্মক সমস্যা হলো ডায়রিয়ার জীবাণু, যেমন ইকোলাই বা সালমোনেলা, যা দূষিত জায়গা বা খাবার স্পর্শ করার পর হাতের মাধ্যমে মুখে যায়। এর ফলে হতে পারে পেট ব্যথা, বমি এবং পানি শূন্যতা। এছাড়াও ঠোঁটে হওয়া কোল্ড সোর্স বা হার্পিস ভাইরাস এবং ত্বকে স্ট্যাফ ব্যাকটেরিয়ার মতো সংক্রমণও হাতের মাধ্যমে ছড়াতে পারে। তাই করমর্দনের পর, খাবারের আগে, টয়লেট ব্যবহার শেষে বা বাইরে থেকে বাসায় ফিরেই ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুলেই অধিকাংশ জীবাণু ধ্বংস হয়। সাবান না থাকলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারও কার্যকর। হাত ধোয়া শুধু নিজের নয়, চারপাশের মানুষের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ। এই ছোট্ট অভ্যাসই পারে বড় বিপদ ঠেকাতে। বিজয় টিভি নিউজ ডেস্ক।